ধন্যবাদ জয়ন্তদা। নমস্কার সবাইকে। মঞ্চে অরূপদা, সুজিতদা, আরও যারা আছেন, আর আমার অত্যন্ত প্রিয় প্রশান্ত ব্যানার্জি। আর আমি অত্যন্ত প্রিয়, আজকে ওনার ফাংশনে এসেছি বলে বলবো না, বা এখানে দাঁড়িয়ে আছি বলে বলবো না। আমার সঙ্গে ওনার বহুদিনের আলাপ, আজকে হয়তো বই প্রকাশ হচ্ছে, আর বই প্রকাশ হওয়া দরকার। কারণ এই লোকটিকে আমি বাংলায় ফুটবল খেলতে দেখেছি যখন আমি ক্লাস 8 থেকে পড়তাম। ওনার স্ত্রী আছে এখানে, আমি ওনাকে বলেছি যে আপনি যত প্রশান্তদার খেলা দেখেছেন, আমি তত খেলা প্রশান্ত, প্রসূন, বিদেশ, মানস, উদ্যানাথন, সুব্রত ভট্টাচার্য, তরুণ দে, ভাস্কর গাঙ্গুলি, কমতন দত্ত, অতনু, আর যত নাম বলবেন আমি বলে দেবো। কলকাতা ময়দানে লাস্ট 30 বছরে কোন ফুটবলার খেলেছে, মাজিদ বাস্কার থেকে আরম্ভ করে জামশেদ, চিমা, যার কথা বলবেন। আমি প্রশান্তদার খেলা দেখেছি, বাঁ পায়ে হাফ লাইন থেকে বল নিয়ে এগিয়ে যাওয়া দেখেছি। আমি যখন সেন্ট জেভিয়ার্সে পড়তাম, আমাকে দেখা হলে বারবার বলি আমার স্কুল 3টের সময় ছুটি হতো, পাশেই স্কুল থেকে বেরিয়ে পার্কস্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে আমি ইসমহল মাঠে এসেছি। ইসমহলের হলুদ বলবো না, গোল্ডেন আর লাল জার্সি পরে প্রশান্তদা খেলেছে। আর আমি নিতুদাকে বলি, নিতুদা এখানে নেই, আছে? হ্যাঁ, নিতুদা এখানে আছে। তা আমি বলি যে ইসমহল ক্লাবের ওই জার্সি লাস্ট 50 বছরের সেরা জার্সি দিতে হবে। তারপর অনেক রকম জার্সি ওনারা করেছেন, পাল্টেছেন। আমি SMS-ও করেছিলাম মধ্যখানে, ইসমহল ক্লাবের এই জার্সি অতটা দেখতে ভালো লাগছে। তাই প্রশান্তদার খেলা, শুধু প্রশান্তদা না, বাংলার ফুটবলে হয়তো আমি ক্রিকেট খেলেছি, কিন্তু ছোটবেলায় স্কুলে, কলেজে আমি জেসুইট স্কুলে পড়তাম, তো ওখানে হাইট অনুযায়ী ফুটবল টিম হতো। ইন্টার স্কুল, জেসুইট, A ডিভিশন, B ডিভিশন, C ডিভিশন। জানি না এখানে জেসুইট স্কুলে কেউ পড়েছে কিনা, সেন্ট জেভিয়ার্স, ডন বস্কো, সেন্ট থমাস, সেন্ট পল, যারা জেসুইট স্কুল, তাদের ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট হতো হাইট অনুযায়ী। তো আমার ওই 3-6 বছর এই ফুটবলে পার্টিসিপেট করা, আর রেগুলারলি পার্টিসিপেট করা। তারপরে হয়তো ক্রিকেট খেলি, কিন্তু সমস্ত বাঙালির মতো ওই সময় ফুটবল অত্যন্ত প্রিয় ছিল। ফুটবল এখনো প্রিয়। আমি বলি সবাইকে যে আমি যখন বাইরে যাই বেড়াতে বা কোথাও, ফুটবল খেলার সুযোগ থাকলে, দেখার সুযোগ থাকলে, আমি ক্রিকেট ছেড়ে গিয়ে আগে ফুটবল দেখি। তাই প্রশান্তদার এই বইতে অনেক লেখা পাবেন, যেটা জয়ন্তদা বললো, ওই সময়কার ফুটবলের, বাংলার স্বর্ণযুগের ফুটবলারদের কথা পাবেন, টুর্নামেন্টের কথা পাবেন, খেলার কথা পাবেন। আর তার সাথে ওনার পারিপার্শ্বিক যে এত বড় প্লেয়ার কলকাতা মাঠে খেলেছে, তাদের সম্বন্ধেও জানবেন। বই খুব একটা সামান্য জিনিস, হয়তো আমার নামে অনেক বই বেরিয়েছে, কিন্তু বই যার নামে বেরোয় তার কাছে খুব একটা ইমোশনাল জিনিস। কারণ যখন সে বইটা লেখে, বা বইটার যে কন্টেন্ট সেটা কাউকে বলে, আর যারা লেখে, এখানে যেমন লিখেছে হচ্ছে সুপ্রিয় আনন্দবাজারের আগে জার্নালিস্ট ছিলেন, আমি জানি না আমি কোথায় আছে, যারা লিখে আর যে মানুষটি বলে, ইটস আ মেমোরি অফ হিজ লাইফ টাইম। মানে স্কুল থেকে, কলেজ থেকে, নেক্সট লেভেল অফ ফুটবল থেকে, ভারতের ওই খেলা থেকে, ইটস আ মেমোরি অ্যান্ড আ সামারি অফ হিজ লাইফ টাইম। তাই এতে অনেক ইমোশনস থাকে, অনেক আনন্দ থাকে। তাই অ্যাজ আ রিওয়ার্ড এই বইটা পড়বে। এই বইটা কত বিক্রি হলো, বা আমার বই, প্রশান্তদার বই, বা ম্যারাডোনার বই, বা সচিনের বই কত বিক্রি হলো, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে এই বইটা পড়ে আপনার প্রশান্ত ব্যানার্জির সম্বন্ধে জানতে পারবেন, which is the most important thing. ওনার সময় যেটা বললাম, আমি কৃষাণুদের নাম বলতে ভুলে গেছি। কৃষাণুদের খুব বড় প্লেয়ার ছিল, যদিও প্রশান্তদার পরে, ওনার খেলা ছাড়ার পরে। তাই ওই সময়কার অনেক ঘটনা এই বইতে থাকবে। আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত যে আজকে এখানে আসতে পেরেছি। আমাকে প্রশান্তদাকে পার্সোনালি ইনভাইট করেছে যে আমার বই ইনগ্রেশনে তোমাকে আসতে হবে। আমি যেখানে থাকি আমি আসবো, কারণ আমি তোমার খেলা হাফ করা বয়স থেকে, স্কুল থেকে বেরিয়ে দিয়েছি। তাই তোমার প্রতি অনেক শুভেচ্ছা রইল। খেলোয়াড় জীবন বা খেলার জীবন সবার শেষ হয়, এমন কোনো প্লেয়ার নেই যার খেলোয়াড় জীবন শেষ হয় না। সে পেলে হোক, ম্যারাডোনা হোক, টেন্ডুলকার হোক, বা ধোনি হোক, সবার খেলোয়াড় জীবন শেষ হয়। কিন্তু তারা যে ছাপ বা তারা যে ইনফ্লুয়েন্স রেখে যায় সোসাইটিতে, তার সারা জীবন সেটা এগিয়ে চলে, সারা জীবন সেটা থেকে যায়। ছোট ছোট প্লেয়ার যারা, কম বয়সী প্লেয়ার যারা বড় হয়ে ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস খেলতে চায়, তারা তাদেরই বই পড়ে, তাদের কথা শুনে তাদের খেলোয়াড় জীবনকে এগিয়ে নিয়ে যায়। তাই একটা বইয়ের ভ্যালু কিন্তু অনেক, শুধু কয়েকটা পাতা নয়। আগের প্রজন্মের
বা ভবিষ্যতে খেলোয়াড়দের বড় করার একটা মস্ত বড় চাবিকাঠি এটা। তাই আপনারা সবাই করবেন, এখানে বাইরেও যারা আছে আপনাদের মাধ্যমে যাতে তাদের কাছে পৌঁছয় যে প্রশান্ত দার বই পড়বেন, কারণ বইটা পড়লেই স্যাটিসফ্যাকশন হবে, কত বিক্রি হলো সেটা স্যাটিসফ্যাকশন নয়। শেষ করার আগে আমি এটাই বলবো, আমি মাননীয় ক্রীড়ামন্ত্রীর কথায় একমত যে বাংলার ফুটবল 62 হোক 70 হোক বা তারপরে হোক, আমি ইংল্যান্ড যে খেলা দেখেছি, নেহেরু কাপ দেখেছি, বাংলার ফুটবল এনাদের হাত ধরেই এগোবে। আর একটা কথা আমি বলি, হয়তো মনে হবে অনেক কিছু বলছে বা বড় কিছু বলছে, ফেসিলিটি থাকা জরুরি, ইনফ্রাস্ট্রাকচার থাকা জরুরি, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারই প্লেয়ার তৈরি করার সব কিছু নয়। তাহলে গাভাস্কার হতো না, কপিল দেব হতো না, ভিভ রিচার্ড হতো না, বা ম্যালকম মার্শেল হতো না। আমি অনেক শুনি যে খেলায় অর্থ কই, ক্রিকেটে বেশি, ফুটবলে কম, হকিতে মাঝারি, টেনিসে মাঝারি। অর্থ নেই বলে ফুটবল হয় না বা প্লেয়ার হয় না বা ক্রিকেট হয়। আবার বলছি, আমি যখন প্রথম রঞ্জি ট্রফি খেলি বা টেন্ডুলকার যখন প্রথম রঞ্জি ট্রফি খেলে 400 টাকা ছিল। তাই মানি ইজ নট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কোয়ালিটি অফ প্লেয়ার্স, ইটস দি আদার ওয়ে রাউন্ড। তাই এটা মাথায় রাখবেন, ছোট ছোট প্লেয়ারদের অনেক এখানে কোচিং করায়। It's about skill, it's about talent, and most importantly, it's about desire. How much I desire to be at the top. আর বেশি বলবো না, অনেক অনেক ভালোবাসা প্রশান্ত থাকে, দীর্ঘায়ু হোক, ফিট থাকুক, সুস্থ থাকুক, যেভাবেই হোক ফুটবলের সাথে যুক্ত থেকে ওনার এতদিনের এক্সপিরিয়েন্স, এতদিনের স্কিল যাতে ইয়াং ফুটবলারদের কাছে পাস অন হয়, সেটার জন্য ওনার কাছে রিকোয়েস্ট থাকে। ভালো থাকবে।